শয়তানের প্রলোভন ছাড়া এটা আর কিছুই না। আমাকে আসতে বলেছিলে। হাই হ্যালো হোয়াটসঅ্যাপ। আজকে আমি বিষয় বলছি আমাদের বাংলাদেশের একটা ওয়েব সিরিজের ট্রেলার। সবাই জানেন যে বাংলাদেশের ওয়েব সিরিজগুলো কীরকম। বাংলাদেশের ওয়েব সিরিজ বা মুভি হোক বা যে কোনো কিছু হোক, ভালো না হয় বা দেখা সম্মত না হয়, তাহলে ওয়েব সিরিজগুলো ভাই মানে অস্থির করে, একবারে মাখনের মতো। ওগুলো দেখলে ভাই, একটা ওয়েব সিরিজ দেখলে আমাকে বারবার একটা দেখতেই মনে হয়, দেখতেই হয়। ওয়েব সিরিজের ট্রেলারটা দেখবো, সেটা হলো কালপুরুষ। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আর আশা করি যে বাংলাদেশের ওয়েব সিরিজ বুঝতে পারছেন ভাই কিরকম হবে। পৃথিবীর ইতিহাসে নতুন বলে কিছু নেই। আমি প্রত্যেকের ভাগ্য তার কপালে লিখিয়ে দিয়েছি। এক মিনিট ভাই, এক মিনিট। এই 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 যে তার বইটা না, এটা নিয়ে ফেসবুকে ভাই খুব মাতামাতি হয়েছে যে একটা মানুষ কিভাবে ভাই একটা ওয়েব সিরিজের জন্য তার এই শরীর বাড়াইছে, ওজন বাড়াইছে। এবার ভাই, এটা একটা মানে বাড়াইছে, মানে অরিজিনালি যে শরীরটা আছে না, ওই শরীরটাও বাড়াইছে যে জাস্ট একটা ওয়েব সিরিজের জন্য। ওটা ফেসবুক খুব তুলপার হয়েছে। এখন দেখা যাক যে ওয়েব সিরিজটা কিরকম। আর এটা কিন্তু চঞ্চল চৌধুরী, বুঝতেই পারছো কিরকম হইব ওয়েব সিরিজটা। কি শয়তানের প্রলোভন ছাড়া এটা আর শয়তান। কিছুই না। আমাকে লাশ। আসতে বলেছিলে। ভাই এগুলো দেখলে মন চায় ভাই, মানে শরীরের গা হাঁটু ভাই শিরে উঠে ভাই, এরকম দেখতে। টাইম, ডেট, ইয়ার সব মিলে গেছে। আপনাকে বললে বুঝবেন না। আপনার মনে তো কোনো বিশ্বাস নেই। তোমাকে বলে লাভ নেই, কারণ তোমার বিশ্বাস নেই। যে খুনি সে বোঝাতে চাচ্ছে চঞ্চল চৌধুরী কি যা খুশি তাই করতে পারে। পোস্টমর্টম করবে নাকি ভাই? ও ভাই, এটা কি ছিল? অসম্ভব ভাই, এটা যেটা দেখাইছে ভাই চঞ্চল চৌধুরী মানে অস্থির। বাট নেক্সট সামনে দেখি কি হয়। কালপুরুষ। তার কিচ্ছু যায় আসে না। Coming soon. এই ছিল আজকের ট্রেলার্স। এখন ওয়েব সিরিজটা আসুক, আসার পরে দেখা যাবে কিরকম হয় না হয়। আর আশা করি বাংলাদেশের ওয়েব সিরিজের মানে বলা বাহুল্য, ইন্ডিয়ান যে পুষ্পা, জওয়ান বা যে কোনো বিগ বাজেটের মুভি হয়, বাংলাদেশে এরকম বিগ বাজেটের মুভি হয় না। বাট ইন্ডিয়ান ওয়েব সিরিজ গুলো বাংলাদেশের ওয়েব সিরিজের সাথে বিন্দু মতো দাঁড়া যাবে না। 100-তে 100 ভাবে বাংলাদেশের ওয়েব সিরিজ, ইন্ডিয়ানতে 100-তে 50 হবে না। আমি বুঝতে পারছি কতটুকু তফাৎ ইন্ডিয়ান বাংলাদেশের ওয়েব সিরিজ। আর আপনাদের কথা বলি যে ওয়েব সিরিজ কিরকম, অনেক হয়তো বা 11 ওয়েব সিরিজ দেখছো। আমার সাথে ঘটে যাওয়া কথা, আমি রাত 12:30 অব্দি কাজ করছি। কাজ করার পর আমি ওয়েব সিরিজটা 12:30 1টার মধ্যে নামাইছি। আধা ঘন্টা সময় নিছে, মোবাইল নামাইছি। ওই ভিডিওটা নামানোর পরে আমি ভাবছি যে এক সিরিজ দিকে আর একদিন আগামীকালকে বাকিটা দেখবো। যখন আমি একটা সিরিজ দেখা শুরু করছি ভাই, 7টা সিরিজ আমি দেখছি, পুরো 7টাই দেখে ফেলেছি। 22 মিনিট করে ওয়েব সিরিজ 7টা ছিল, 7টা আমি দেখে ফেলছি। এখন বুঝতে পারছি কতটুকু নেশা। প্রায় 5টার দিকে আমি ঘুমাইছি, বুঝতে পারছো এখন বাংলাদেশের ওয়েব সিরিজ কতটুকু। আশা করি ভালো হবে। তো দেখা যাক সামনে আর কি হয়। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব, গুড বাই দিলেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।